পাইনি যেসব জীবনেতে তা নিয়ে আজ ভাবি। অনেক কিছুই পাওয়ার ছিল, করিনি তো দাবি। করলে দাবি পেতাম কিনা ছিল না তাও জানা। হয়তো পেলে ওসুল করে নিতাম 16 আনা। ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি। পাওয়ার হলে এমনিই পেতাম। এটাও আবার ভাবি, কপালে যা আছে লেখা সেটুকু পাবো জানি। যে যাই বলুক কপালটাকে আমি ভীষণ মানি। গুড মর্নিং ফ্রম ঋষিরহাট। আজকে সানডে 12 মে, আজকে মাদার্স ডে। তো হ্যাপি মাদার্স ডে টু অল। তো ঘুমতে উঠেই বারান্দা থেকে বাইরে এই ভিউ দেখলাম। জাস্ট দেখো, এদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, বাট এই ভিউটা খুবই সুন্দর। এখন তো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন আপনার অ্যারাউন্ড 10টা বাজেনি, 10:15 মতো বাজে। তো বৃষ্টি পড়ছে এখনও। তো বেরোনোর কথা আছে 11টার সময়। তো বেরোবো তো বডি, বৃষ্টি হোক বা না হোক। তো এখন ব্রেকফাস্ট দিয়ে গেছি। তো চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্ট দিয়ে গেছি। এটা হচ্ছে আচ্ছা ডিমে আমলেট আর আলুর পরোটা, সাথে চাটনি আর আচার দিয়েছে। ভালো, গরম গরম আছে, খেতে পারবো। রিসর্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই বারান্দাটা। সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এই বারান্দা। জাস্ট ঘুম থেকে ওঠো বা বিকেলবেলা যখনই হোক এই দোলনায় বসো, দোলনায় বসে বারান্দা থেকে এই ভিউটা এনজয় করো। রাত হোক সকাল হোক এই ভিউ এনজয় করো। সেখানে টিপ করে বৃষ্টি পড়ছে, বাট আমরা একটু সাইট সিন করতে বেরোলাম ঋষিরহাট থেকে। তো আশেপাশে ঘুরে দেখবো, আর মেনলি দেখবো আমরা বিজনবাড়ি। এটা ঘুরবো, ওখানে সুন্দর একটা নদী আছে, ওটা এক্সপ্লোর করবো। আর আশেপাশে ঘুরবো আমরা। ভিউটা খুবই সুন্দর ভিউ। কিন্তু এখানে অনেক খারাপ রাস্তা। হ্যাঁ, একটু খারাপ রাস্তা আছে, তাই বারবার নিচের দিকে তাকাচ্ছি আমি। এটা ভিউ দেখো, পুরো মেঘে ঢাকা। খারাপ রাস্তা, একবার যদি পিছলে যাই দুম করে পড়ে যাব। হ্যাঁ, তাই হাত ধরে হাঁটতে হবে। হ্যাঁ, এই সিমেন্ট ঘাট। চলো বাকি কথা রাস্তায় গিয়ে হবে। চলো। এটা আমাদের রিসর্টটা, মানে হোটেলটা। এটা আমাদের হোটেল, এটা আমাদের বারান্দাটা। আমি ভাই বাবার সঙ্গে এই গাড়িও এসে গেছে, এই যে ইনোভা দাঁড়িয়ে আছে। চলো। ঠান্ডা খুব একটা নেই, 21-22 ডিগ্রি আছে। হ্যাঁ, কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। রেনকোট ছাতা সব নিয়েছি, আমরা ক্যারি করেছি। চলো।
আমরা মাঝপথে নামলাম, এই ব্রিজের উপরে ছিলাম। এই ব্রিজের উপর থেকে একটা গলি আছে, ওখান দিয়ে নেবে এখানে একটা সুন্দর একটা নদী বলো, জল বয়ে যাচ্ছে। আর তোমরা হয়তো দূর থেকে আওয়াজটা শুনতে পাচ্ছ, এই জলের আওয়াজটা। এই ব্রিজের উপরে ছিলাম, এই ব্রিজটার উপরে এই নামলাম, নেবে এই জলটা। একটা অপূর্ব জায়গা, কি আওয়াজ এখানে জলের। এটা ঋষিহাট থেকে দুজনবাড়ি যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, তো এখান থেকে নিচে নামা যায়। ঋষিহাট হোমস্টের কাছেই একটা ছোট একটা টি গার্ডেন, পুরো পাহাড়ে ঘেরা। হ্যাঁ, বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, তার মধ্যেই ঘুরছি। হ্যাঁ, খুব জোরে না, বাট ভালো বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে বৃষ্টিটা। খুব মেঘও নয়, চারিপাশে দেখাও যাচ্ছে। ঋষিরহাটে সাইট সিন করে আমরা হোমস্টেতে ব্যাক করে এলাম লাঞ্চ করার জন্য। साथ है एक बच्चा है, वो नहीं खाएंगे। एक प्लेट और एक कटोरी में थोड़ा राइस दे दीजिएगा। और সারাদিন বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা ফুরফুরে, সুন্দর পাখি ডাকছে, আর আশেপাশে সব পাহাড় ক্লিয়ার দেখা যাচ্ছে। খুবই দেখতে অদ্ভুত লাগছে। আর মেইনলি কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের রেঞ্জটা কিছুটা হলেও দেখা যাচ্ছে। ঠান্ডার মধ্যে অমিতা খাটে বসে আছে, প্রচণ্ড ঠান্ডা। বৃষ্টিটা সকালে হয়ে গেছে বলে এখন আকাশ পরিষ্কার। আর ঘর থেকে বাইরের ভিউ দেখো, ঋষিরহাটের বাইরের ভিউ, সেই বারান্দা,
ঋষিহাট থেকে পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে রাত্রি ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর প্লেস আমি নর্থ বেঙ্গলে অনেকবারই এসেছি, বাট এত সুন্দর এক্সপিরিয়েন্স কখনো হয়নি আমার। পুরো পার্সোনাল বারান্দা থেকে পুরো শহর দেখা যাচ্ছে দার্জিলিং। এটা আমাদের রিসর্টের রাতের ভিউ। যেহেতু একটু অফবিট প্লেস, এত পপুলার প্লেস না এটা, বলে এত ঝকমকের কিছু পাবেন না, বাট এখানকার দৃশ্য যেটা মেনলি ইম্পর্টেন্ট, ওটা বেশি ভালো। এটা যেখানেই দাঁড়াবেন ওখান থেকেই পুরো তারা মতো শহর, খুবই সুন্দর ভিউ এখান থেকে। রিসর্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর অফবিট প্লেস, যেটা আপনার আগেই বললাম। আর ঠান্ডাও পড়েছে দুদিন ধরে, একদিন ধরে এত বৃষ্টি হলো, আজকে দুপুর অবধি বৃষ্টি হয়েছে। তো এখন চাঁদও বেরিয়ে গেছে, আকাশ পরিষ্কার, সুন্দর ওয়েদার। এদের নিশ্চয়ই চা বাগান আছে, তো এদেরই চা বাগান থেকে এরা চা বিক্রি করে, তো ওখানে যাব। এই যে সঞ্চিতার দোকানে চলে এসেছে চা কিনতে, আমার শাশুড়ি সবাই এসে গেছে। এটা চায়ের দোকান, এটা মানে ইয়ে নেই, দুধ চাইটা নেই না, দার্জিলিং টি তো তোমার রেড ফ্লেভার কোনটা? ये कौन सा फ्लेवर है? ब्लैक टी। ब्लैक टी। और ऊपर वाला जो है वो इसका प्राइस कितना है इसका? इसका पड़ेगा आपको 200 रुपये, 200। और वो सब वो आपको 200-150 ग्राम में आपको 350। चलो 350। अच्छा, आपका चाय बहुत टेस्टी है यहाँ का। वो रेड वाला क्या है? जो आप लोग पी रहे हैं ना, ये हाँ? अच्छा यही ये पिए, वाला अच्छा क्या है? ফ্লেভার क्या? फ्लेवर ইয়ে দুটোই সবই তো ব্ল্যাক टी। এটা কিসের ফ্লেভার? मतलब फ्लेवर क्या है? चाय- कुछ अलग है? आप थोड़ा डिफरेंस मिलेगा आपको। जो पी रहे हैं ना, ये आपको जो हम लोग पी रहे हैं वो ये वाला, যেটা খাই আমরা সেটা এই ফ্লেভার, আর এটা অন্য। এটা কি এটা কি ये थोड़ा ये हार्ड है, स्ट्रॉन्ग है या लाइट है? मैं वही पूछ रही हूँ। इसको आपके ऊपर डिपेंड करता है आपको कैसे बनाना, हार्ड स्ट्रॉन्ग। अच्छा, আচ্ছা কালার ওয়াইজ হচ্ছে ভ্যারি করে টেস্ট উপরে। आप ये ले सकते हैं, फिर रात ये के वाला। लिए पीना है तो। अच्छा। और ये वाले भी घर के लिए ठीक है ना? हाँ, घर के लिए वोलोंग अच्छा टी, उसमें डिफरेंस क्या है तो बोल सकती है? फ्लेवर कौन सा वाला अच्छा है? ये वाला আমি এটাই খাচ্ছি, এটাই ভালো, এটাই ভালো। এটা ये वाला अच्छा है, শোন, যেটা চেনা টেস্ট ওটাই ভালো, যেটা খেলাম আজকে সকালে। ठीक है। ये भी ठीक है, स्वाद भी भालो। धरो। ये पीने के लिए सही है, मतलब जो ब्लैक टी पीने के लिए हाँ। ये सही रहेगा, ये वाला। আগে এটা নেই ভালো বাবা, ও বলছে এটা সেটাই না। এগুলো থাক। আচ্ছা, ठीक है, रख दीजिए। ও